ওকে, এই ভিডিওটা বানানোর কোনো প্রয়োজনই ছিল না আমার, কিন্তু 10% লোক যারা বলতেছেন তুফানকে অ্যানিমেলের কপি, কেজিএফের কপি, আবার অনেকে বলতেছেন অ্যানিমেল কেজিএফ দুটাকে মিক্স করে বানানো হয়েছে তুফান। এই সব 10% লোকের জন্য আজকের এই ভিডিওটা। আসলে কি তুফান মুভি কপি নাকি একটা মাস্টারপিস ছবি? এই ভিডিওটা দেখার পর আপনি একেবারে বুঝে যাবেন। টপ টু বটম তুফান নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তুফান মুভির টিজারটা রিলিজ হওয়ার পর একেবারে আগুন লেগে গেছে। 90% মানুষ এটাকে অ্যাপ্রিসিয়েট জানাইছে, বাহবা দিছে, কিন্তু 10% লোক আছে না খসাখসি করে অভ্যাস, তারা বলছে এটা কেজিএফ এর লোকল, এটা এনিমেল লাইট ইত্যাদি ইত্যাদি কথা বলছে। এমনকি সাকিব খানের প্রিয়তমা ও রাজকুমারের প্রযোজক আশরাফ আদনান রাফি ভাইকে খোসা মাইরা বলছে এটা নাকি কপি করা। ওকে, সেই সব 10% লোককে বলবো যারা কপি কপি বলে চিল্লাচিল্লি করতেছ, তোমরা এই ভিডিওটা দেখো। একেবারে তুফান নিয়ে টপ টু বটম আমি কথা বলবো। এই মুভিটা যে মাস্টারপিস তা প্রমাণ করে যাবো এই ভিডিওতে। ওকে, সর্বপ্রথম আপনারা এই দুটো ছবি দেখেন। এখানে কে কার নকল করছে বলেন? আপনারা তো কেজিএফ এর ভিলেনকে দেখছেন। এখন এই ভিলেনের যে লুকটা ছিল, যে গেটআপটা ছিল, এটা কিন্তু হলিউড থেকে কপি করা। ওকে, কেজিএফ এর ইয়াসের এই সিনের কথা তো মনে আছে, যেটা টিজারে সর্বপ্রথম প্রকাশ পেয়েছিল। এখন এই ফটোটা দেখান, এখানে কে কার নকল করছে। এখন কথা হলো, যখন তারা কপি করে তখন বলা হয় তাদের থেকে অনুপ্রেরণা নিয়ে ইন্সপায়ার হইয়া এরকম গেট আপ দিছে। এখন আমরা বাঙালিরা যখন এইসব গেট আপ দেখি তখন বলি এটা নকল, ওইটা নকল, কপি করা হয়েছে। ভাই, আপনি কি একবারও এই ছবিটা দেখছেন? ছবিটা ট্রেলার দেখছেন? তাহলে কিভাবে আপনি বলেন এই ছবিটা কপি করে? জাস্ট গেট আপ তো মিলতেই পারে ভাই। স্যুট পরে মারামারি করলে যে এনিমে নকল হয়ে গেছে, কেজিএফ এর নকল হয়ে গেছে, এটা কিন্তু না। আচ্ছা, কেজিএফ এর আগে তো 2014 সালে জন উইক এই সিরিজটা মুক্তি পেয়েছিল। সেই সময় জন উইকের লম্বা চুল ছিল, কোট পরে মারামারি করছে। জন উইক যারা দেখেছেন তারা অবশ্যই বলতে পারবেন। এখন কথা হলো, জন উইকের নকল করে কি কেজিএফ অ্যানিমেল ছবি বানানো হয়েছে? কেজিএফও দেখা যায় যে শুট পরে মারামারি করে, অ্যানিমেলও দেখা যায়। এখন সাকিব খানের তুফানও ওইরকম কিছু দেখা যায়। এইটা নিয়ে যে আপনারা বলতেছেন কপি, আপনি আগে ছবি দেখেন তারপর বলেন কপি কিনা। এখন তুফানে সাকিব খানের গেটআপ হচ্ছে লম্বা চুল, কোট পরে মারামারি করে, এটা এনিমেলের লাইট কেমনা হয়ে গেল আমরা বলেন? ওকে, সেই সব 10% লোক বল ধরছে যে সাকিব খানের একটা সময় এন্ট্রি দেয় মেশিন গান হাতে, এটা নাকি এনিমেল থেকে নকল করা। ওকে, আপনাদেরকে কিছু ছবি দেখাই নাই। এই ছবিতে দেখেন 1987 সালে মুক্তি পাইছিল এই ছবিটা, সেখানেও মেশিন গান নিয়েছে। তারপর টার্মিনাল 2 1991 সালে মুক্তি পাইছে। 2019 সালে কাইতি মুভিটাও মেশিন গান নিছে। এরকম 250 মুভি আছে সাউথ ইন্ডিয়ান যেখানে মেশিন গান ব্যবহার করা হয়েছে, মেশিন গান নিয়ে মারামারি করে। এখন কোর্ট পড়ছে মেশিন গান নিচে দেখে এটা কি কপি হয়ে গেছে? তো সেই সব 10% লোক রে বলবো, ভাই আপনারা যে কপি কপি বলে চিল্লাতেছেন, আপনারা যুক্তি সহকারে দেখান। আমি তো কাম টু দ্য পয়েন্ট আপনাদেরকে টপ টু বটম দেখাই দিলাম। এনিমেলের ছবিতে বাজেট হচ্ছে 100 কোটি প্লাস, কেজিএফের 100 কোটি প্লাস। সেখানে যদি রায়ান রাফি 25 কোটি দিয়ে এনিমেলের সমান হয়ে যায়, কেজিএফের সমান হতে পারে, তাহলে আপনার সমস্যাটা কোন জায়গায়? ছবি দেখেন তারপর কপি কিনা, তারপর কমেন্ট করেন। এখন তুফান টিজার যে কতটা আগুন লাগাইছে এটা তো প্রমাণ পাইছেন। আরেকটা প্রমাণ আমি আপনাদেরকে দিই। ভারতের 67টি, পাকিস্তানের 22টি, বাংলাদেশের 436টি ইউটিউব চ্যানেলে তুফান মুভির টিজারের রিয়েকশন দিয়েছে। বাংলা ছবিতে এর আগে এরকম হয়েছে আপনি কোনোদিন ভাবছেন? বাংলা ছবি নিয়ে মানুষ রিয়েকশন দিতেছে, বাংলাদেশ থুয়া, ভারত থুয়া, পাকিস্তান থুয়া, মানে ওয়ার্ল্ডের থেকে যে তুফান মুভির টিজারের রিয়েকশন দিচ্ছে, এর আগে কি কখনো দেখছেন? রায়ান রাফি যা বলে তা কইয়া দেখায়। বলছিল যে এটা পুষ্পা, জওয়ান, এনিমেলের মতো ছবি হবে, কিন্তু কপি হবে না। রায়ান রাফি যা বলছে তা তো করে দেখেছে। আর সাকিব খানকে মানে প্রপারলি ভাবে একজন ভালো ব্যবহার করছে, সেটা হচ্ছে রায়ান রাফি। এই চাইতে ভালো কেউ আর ব্যবহার করতে পারে না। রায়ান রাফি অনেক মেধা পরিচালক, তো সেই কপি করবে এটার তো কোনো প্রশ্নই আসে না। তুফান মুভির টিজারে কি বলছে আপনারা জানেন? বাংলা ভাষাকে, সাধু ভাষাকে, বাংলা সাধু ভাষাকে রাফি ভালোভাবে ফুটিয়ে তুলেছে। দুইটা ক্যারেক্টারকে এখানে হাইলাইট করছে, সাকিব খান যে তুফান, আর চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরী বাদও আরো 6 জন ভিলেন আছে তুফান মুভিতে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে নেই, তুফান মুভি কিন্তু একটা না, এর পার্ট 2 আসবে। হ্যাঁ, এটা কিন্তু পার্ট 2 আসবে, সেখানে কিন্তু ভিলেন আরো বড় থাকবে। সো এখানে 6 জন মারাত্মক ভিলেন আছে, আরো তো ছোটখাটো ভিলেন আছে। সো কে আছে এই ভিডিওতে বলবো না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। তো চলে যাই, কি বলে, বাই বাই।